পিএসসি ও সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ৭ জন। এদের মধ্যে ৩ জন পিএসসির বর্তমান ও সাবেক কর্মী। পরে সবাইকে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশীরা। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে কমিটি করেছে পিএসসি। বিস্তারিত ফারাদুজ্জামানের প্রতিবেদনে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসির অধীনে নেয়া বিসিএস সহ সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত খোদ পিএসসির লোকজনই। সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া পিএসসির সাবেক গাড়ি চালক আলোচিত সৈয়দ আবেদ আলী এবং বর্তমান ২ অফিস সহকারীর আদালতে দেয়া জবানবন্দিতে তা স্বীকার করেছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন থানায় মঙ্গলবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৭ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আসামিপক্ষ জামিনের আবেদন করলেও শুনানি শেষে তা নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠায় আদালত। এদিকে গত ৫ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশীরা। এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ আছে। যারা প্রশ্ন ফাঁসে জড়িত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। আমরা সাধারণ মেধাবী শিক্ষার্থীরা এই প্রশ্ন ফাঁসের যে পরীক্ষাটা অনতি বিলম্বে এই প্রশ্ন ফাঁসের পরীক্ষাটা বাতিল চাই। রেলওয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সরকারি কর্ম কমিশন প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে একটি কমিটি করেছে। অতীতে যেসব পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে তাও তদন্ত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটি বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। ১২ বছর আগে যদি চাকরি পেয়েছেন, যদি সেটা এখন কোনো কিছু আসে, সেটা কি করতে হবে? একটা কোর্টের বা আদালতের বা আইনের পরামর্শ ছাড়া সম্ভব না, এটা বলা কারো পক্ষে ইনস্ট্যান্টলি বলা যাবে না। পিএসসির বিভিন্ন প্রশ্ন ফাঁসকারী চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয় বলে সিআইডি তদন্তে উঠে এসেছে। এই চক্রে পিএসসির গাড়ি চালক, পিয়ন থেকে শুরু করে উপসহকারী পরিচালকরাও জড়িত, যাদের মধ্যে এখন ব্যাপক আলোচিত সাবেক গাড়ি চালক আবেদ আলীর নানা ঘটনা প্রকাশ পাচ্ছে। বিপিএসসির ৬ কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট প্রশ্ন ফাঁস করেছেন বিপুল সম্পদ। আবেদ আলী শূন্য থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। ফারাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।